নমস্কার, আমার নাম অরিন্দম ঘোষাল। আমার ইউটিউব চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও। আর এই ইউটিউব চ্যানেল খোলার মূল উদ্দেশ্য হলো বরণীয়দের স্মরণীয় ঘটনাবলী নিয়ে আলোচনা করা। যেমন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিদেশের মাটিতে অর্থাৎ চীন দেশে এক স্মরণীয় জন্মদিন নিয়ে আজ আলোচনা করতে চলেছি। ঠিক 100 বছর আগে 1924 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন চীন দেশে পালিত হয়। আর সেই জন্মদিন তার জীবনে স্মরণীয় হয়েছিল। তাই তো 1941 সালে 21শে ফেব্রুয়ারি শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে কবি সেই দিনের জন্মদিন স্মরণ করে কবিতার মাধ্যমে প্রকাশ করছেন। একদা গিয়েছি চীন দেশ, অচেনা যাহারা ললাটে দিয়েছে চিহ্ন, তুমি আমাদের চেনা বলে ধরিনু চীনের নাম, করিনু চীনের বেশবাস, একথা বুঝিনু মনে, যেখানেই বন্ধু পাই সেখানেই নবজন্ম ঘটে, আনে সেই প্রাণের অপূর্বতা। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলি 1913 সাল থেকে 1934 সালের মধ্যে মোট 7 বার কবিগুরুর বিদেশের মাটি দিয়ে জন্মদিন পালিত হয়। তার মধ্যে তার চীনের পালিত হওয়া জন্মদিন আমৃত্যু মনে ছিল। 1924 সালে তার 64তম জন্মদিন পালিত হয় চীন দেশের পেকিং শহর অধুনা বেজিং শহরে। আর এই ব্যাপারে রবীন্দ্র বিশেষজ্ঞ শ্রী প্রশান্ত কুমার পাল মহাশয়ের রবীজীবনীর 9ম খণ্ডে পাই 25শে বৈশাখ বৃহস্পতিবার 8ই মে সকালে রবীন্দ্রনাথের সঙ্গীরা ঘরোয়াভাবে তার জন্মদিন পালন করেন। নন্দলাল নিজের আঁকা একটি ছবি উপহার দেন। কালিদাস নাগ স্বরচিত কবিতা কবি প্রশস্তি পাঠ করেন ও ক্ষিতিমোহন পাঠ করেন একটি স্বরচিত সংস্কৃত শ্লোক। সন্ধ্যায় সদ্য প্রতিষ্ঠিত ক্রিসেন্ট মুন সোসাইটির উদ্যোগে পিকিং নর্মাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে প্রায় 400 বিশিষ্ট অতিথির উপস্থিতিতে রবীন্দ্রনাথের 64তম জন্মোৎসব পালিত হল। ইংল্যান্ড বা আমেরিকায় শিক্ষিত প্রায় 80 জন বুদ্ধিজীবী সু সি মোর নেতৃত্বে সমিতিটি প্রতিষ্ঠা করেন। এই সু সি মোর ছিলেন অ্যাকচুয়ালি চীন দেশের বিখ্যাত কবি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ড হু সি। লিয়ং চি চাও রবীন্দ্রনাথকে একজোড়া শিল ও 3টি চীনা অক্ষরে চু চেন তান কথাগুলি খোদিত একটি মূল্যবান প্রস্তরখণ্ড উপহার দেন। সু শব্দটি ভারতের একটি প্রাচীন চৈনিক নাম। রবীন্দ্রনাথের পদবীর প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়। তান শব্দটির অর্থ সূর্যোদয় বা রবি। চেন বজ্র বা বজ্র দেবতা ইন্দ্র, অর্থাৎ পুরো শব্দটি রবীন্দ্র শব্দের চৈনিক রূপান্তরের অন্য একটি অর্থ ভারতের মেঘমণ্ডিত প্রভাব। ক্ষিতিমোহন সেন 2টি সংস্কৃত শ্লোক আবৃত্তি করেন ও কালিদাস নাগ বলাকার পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি কবিতাটি আবৃত্তি করে শোনান। আর নন্দলাল বসু উপহার দেন নিজের আঁকা ছবি। চীনা ভক্তেরা উপহার দেন 15 থেকে 16খানি উৎকৃষ্ট ছবি, একটি চীনে মাটির সহস্র পুষ্প পেয়ালা ও অন্যান্য সামগ্রী। রবীন্দ্রনাথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ধুতি পাঞ্জাবি পরে বাঙালি পোশাকে সজ্জিত হয়ে। সবশেষে ইংরেজি ভাষায় চিত্রা অভিনীত হয়। তার আগে অভিনন্দনের প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ প্রথমে চীনা ভাষায় তার নতুন নামকরণের জন্য সকলকে ধন্যবাদ জানান ও আশা প্রকাশ করেন ঘটনাটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যেমন তার বহু পূর্বগামীর নাম চীন ভারত সম্পর্কের ইতিহাসের অঙ্গীভূত হয়ে আছে। এরপর তিনি নাটকটি রচনার ইতিবৃত্ত ও তাৎপর্য ব্যাখ্যা করে শোনান। ক্রিসেন্ট মুন সোসাইটির তরুণ অপেশাদার অভিনেতা অভিনেত্রীরা বিশুদ্ধ ইংরেজি উচ্চারণে নাটকটি অভিনয় করেন। নন্দলাল বসু তাদের পোশাক পরিচ্ছদে ও রূপসজ্জায় সাহায্য করেন। তিনি লিখেছেন, চীনাদের ভারতীয় ড্রেস করে দিলুম আমি, ওদের ছোট চোখের জন্য একটু অসুবিধা হয়েছিল, ওরা শেষে কিন্তু দেখতে হলো মণিপুরীদের মতন। অভিনয় ভালোই হয়েছিল। চিত্রার ভূমিকায় অভিনয় করেন মিস ফিলিস লিন, অর্জুনের ভূমিকায় চ্যাং সিন আই, কামদেব মদন সু সে মন, ঋতুদেবতা বসন্ত লিং চ্যাং মিন, গ্রামবাসী বাসিনীদের ভূমিকায় মিস মনিকা ওয়াং, মিসেস সি ইয়াং চিয়াং ফাং
চেং টি.সি. লিং অবতীর্ণ হন। এ তো গেল কবিগুরুর জন্মদিনের ঘটনাবলী। এই চীন দেশে তার জন্মদিনে কিছু খবর নিয়ে 1924 সালের 20 মে শ্রীমতী রানু অধিকারীকে কবিগুরু চিঠির এক জায়গায় লিখছেন, আজ 20 মে তারিখ, 25শে বৈশাখের দিন এখানে খুব ধুমধাম করে আমার জন্মোৎসব হয়ে গেল। দেশে ফিরে গিয়ে সেসব গল্প হবে। হয়তো কালিদাস ক্ষিতিবাবুরা তার সমস্ত বিবরণ পাঠিয়ে দিয়েছেন, হয়তো বা কোনো না কোনো কাগজে ছাপা হয়ে গেছে। যাই হোক, 100 বছর আগে চীন দেশে কবিগুরুর জন্মদিন পালনের মোটামুটি একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে আজ তার 163তম জন্মবার্ষিকীতে তাকে শতকোটি প্রণাম জানাই।